আজকে আমরা দুটি সংখ্যাকে দুটি সংখ্যা দ্বারা অতি সহজেই কিভাবে গুণ করা যায় সেই টেকনিকটা, সেই মজার টেকনিক আজকে আমরা শিখব। যেমন 35 × 27, আমরা এই দুটি সংখ্যা দ্বারা দুটি সংখ্যার গুণ কিভাবে শিখব। এই ফরম্যাটটা মনে রাখবো যে এটা হচ্ছে আমাদের মূল টেকনিক। এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই গুণটা খুব সহজেই করতে পারবো। কিভাবে? যেমন একক স্থানীয় অঙ্ক আমরা আগে গুণ করব, করলে কত হচ্ছে 7 এবং 5, তাহলে 5 আর 7 গুণ করলে হচ্ছে 5 × 7 = 35। তাহলে আমরা এখানে 35 লিখবো না, আমরা লিখবো 35 এর 5। তাহলে হাতের আছে কত আমাদের 3। এখন আমরা এই যে আড়াআড়ি লিখেছি, এই আড়াআড়ি ভাবে আমরা গুণ করব। কিভাবে? এইভাবে এবং এইভাবে আমরা গুণ করব। তাহলে 3 এবং 7 গুণ করলে 3 × 7 = 21 এবং 2 এবং 5 গুণ করলে হচ্ছে 5 × 2 = 10। তাহলে 21 আর 10 হচ্ছে 31। তাহলে 31 এর সাথে 3 যোগ করলে হচ্ছে আমাদের 34। তাহলে 34 এর 4 হাতে থাকে, আবার হচ্ছে 3। এখন আমরা এটা ইউজ করব। তাহলে 3 এবং 2 গুণ করলে 3 × 2 = 6, 6 এবং হাতে 3 হচ্ছে আমাদের 9। তাহলে এইভাবে আমরা অতি সহজেই দুটি সংখ্যা দ্বারা দুটি সংখ্যাকে গুণ করতে পারবো। আমি আবার দেখাচ্ছি, আরেক এক্সাম্পল দিচ্ছি। 449 × 57, এটাকে যদি আমরা গুণ করি তাহলে একই ফরম্যাট আমরা আসবো। তাহলে 7 এবং 9 গুণ করলে 7 × 9 = 63, 63 3, তাহলে আমাদের হাতে আছে হচ্ছে 6। তাহলে এখন এইভাবে গুণ করব। এইভাবে গুণ করলে হচ্ছে আড়াআড়ি গুণ করলে হচ্ছে আমাদের 4 7 গুণ করলে 4 × 7 = 28 এবং 5 এবং 9 গুণ করলে হচ্ছে 5 × 9 = 45। তাহলে 45 যোগ 28 হচ্ছে আমাদের 73। তাহলে 73 এর সাথে 6 যোগ করলে হচ্ছে আমাদের 79। তাহলে 79 আমরা নামাবো 9, হাতে আবার হলে হচ্ছে আমাদের +7। তাহলে এখন 5 এবং 4 গুণ করব। তাহলে 4 × 5 = 20 বা 4 × 5 = 20, 20 এর সাথে হচ্ছে আমাদের 27। তাহলে আমরা 49-কে 57 দ্বারা গুণ করলে হচ্ছে এই উত্তরটা। আমরা আবার যদি আরেকটা দেখতে চাই, যেমন যদি বলি 23 × 42, তাহলে আমাদের এখানে গুণ করলে হচ্ছে আমরা ওই ফরম্যাটটাই আসবো। এইটা এইভাবে আগে এইভাবে গুণ করব একক স্থানীয় অঙ্ক, পরে আমরা আড়াআড়িভাবে গুণ করব, পরে আবার এভাবে গুণ করব। তাহলে 3 এবং 2 গুণ করলে 3 × 2 = 6 এবং আড়াআড়িভাবে গুণ করলে হচ্ছে 2 × 2 = 4 এবং 3 × 4 = 12। তাহলে 4 আর 12 আমাদের হচ্ছে 16 × 6, হাতে হচ্ছে 1 এবং 4 × 2 = 8 আর 1 = 9। তাহলে 23 দ্বারা 42-কে গুণ করলে হচ্ছে আমাদের 966। এভাবে আমরা দুটি অঙ্ক ও দুটি অঙ্ককে অতি সহজেই খুব সহজেই গুণ করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।